মৃত গরু জবাই করে বিক্রি, তাও সুলভ মূল্যে মাংস বিক্রেতা খ্যাত রাজধানীর খলিল গোস্তবিতানে। এমন অভিযোগের সঙ্গে একটি ভিডিও আসে সময় সংবাদের কাছে, যেখানে দেখা যায় আমদানি নিষিদ্ধ দুদকের জব্দ করা ব্রাহ্মা জাতের গরু জবাই করছে খলিল গোস্তবিতানের লোকজন। তবে গরুটি নিস্তেজ, ভিড় করা জনতা গরুটিকে মৃত দাবি করছে। তবে তাতে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে গরুটি জবাই করা হয়। বিষয়টি জানতে খলিল গোস্তবিতানে সময় সংবাদ সেদিন মৃত দাবির পরও জবাই করা কর্মচারীদের কাছে জানতে চাইলে নির্বাক হয়ে যান অধিকাংশরা। বলেন কথা বলবেন ক্যামেরার বাইরে। মাইক সরান, আমি বলতেছি। মাইক সরাইছি, এটা রেকর্ডিং এর দরকার নাই। আপনি আমার কথা আপনি শুনুন, তারপর রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে। আমি তো আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ বলেন। আসুন সেদিকে শুনুন, বুঝে। খলিলের ম্যানেজার সোহাগ ভিন্ন গরু জবাইয়ের ভিডিও দেখিয়ে গরুটি জীবিত ছিল বলে দাবি করেন। তবে ঘটনার ভিডিও দেখালে নির্বাক হয়ে যান তিনিও। গরুটা হঠাৎ এভাবে হয়ে গেল কেন? এটা তো ভাই আমরা বুঝতে পারতেছি না, কারণ এটা আপনি যে বললেন এই ভিডিওতে আমরা পরের দিন যাই প্রকাশ্য পাইছি, আমাদের নামে আসছে, আমরা জিডি করছি জানাই। এবার খলিলের মুখোমুখি হই আমরা। তার দাবি এমন কোনো ঘটনাই সেদিন ঘটেনি, ভিডিওটি এডিট করা। এটা এডিট করা, এটা এডিট করা, এটা এডিট করা, অবশ্যই 100% এডিট করা। রাস্তার পাশে ড্রেনের উপর নোংরা পরিবেশে ফেলে জবাই কেন জানতে চাইলে নিলাম শর্তের দোহাই দেন খলিল। আমরা একবার যাওয়ার পরে ওনারা আমাদের বলছে যে আপনারা 3 দিনের ভিতরে জবাই করতে হবে, আপনাদের এখানে নিয়ে জবাই করতে পারবেন, তবে আমাদের সম্মুখে। আমরা তাই ওনারা যেভাবে আমাদের পরামর্শ দিয়েছে, আমরা ঠিক সেই পরামর্শে আমরা এই গরু এখানে জবাই করছি। অবশ্য গবাদি পশু নিলাম শর্ত বলছে ভিন্ন কথা। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জবাই করে মাংস বের করার কথা ছিল জব্দকৃত ব্রাহ্মা গরুর। তাহলে কেন জবাই না করেই গরুগুলো তুলে দেয়া হলো খলিলের কাছে? জানতে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি খামার পরিচালক। মুঠোফোনে জানান জব্দকারীদের অনুরোধে গরুগুলো দিয়েছেন তারা। যাই হোক, এটা আমার দৃষ্টিতে এটা মৃত গরু ওখানে জবাইয়ের কোনো সম্ভাবনা নাই বা এটা হয়নি, ঠিক আছে। আর সেখানে তো দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিরাও ছিলেন, আর এটা ওনাদের সিদ্ধান্তে এটা বাইরে নিয়ে হয়েছে। জনতার মৃত দাবি করা ব্রাহ্মা গরুটি বাজার মূল্যের থেকেও কেজি প্রতি 450 টাকা বাড়িয়ে 1200 টাকা করে বিক্রি করেছেন খলিল। জব্দ করা 5টি গরু নিলামে 24,68,750 টাকায় নিয়ে প্রায় 72 লাখ টাকায় বিক্রি করা হয়। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।